হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আজকের আমি চলে আসলাম একটা স্নাইপার চালানোর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো স্নাইপার কিভাবে তোমরা চালাবে সেইটার বিষয়ে আজকে তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব। সো দেরি না করে সবাই পেজটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। লেটস স্টার্ট। সো ফার্স্টেই তোমরা ট্রেনিং গ্রাউন্ডে স্টার্ট করে দুটো ডবল এডব্লিউএম কিনে নিবে। এডব্লিউএম কেনার পর তোমরা এখানে দেখবে যে স্নাইপিং তুমি ঠিকঠাক মতো করতে পারছো কিনা, তোমার যে সেটিংটা আছে বা তোমার যে সেন্সিটিভিটিটা আছে সেটা কি ঠিক আছে কিনা। ফার্স্টে এভাবে কতক্ষণ করবে। তা আমি তোমাদের জন্য দেবো এখন একটা বেস্ট একটা সেন্সিটিভিটি দিব। তো তোমরা ইন ম্যাচে আসার পর এখানে তোমরা দেখতে পাবে যে সেন্সিটিভিটির অপশনে গিয়ে তোমরা তোমাদের যে র্যাম অনুযায়ী, যেরকম প্রথমে তোমাদের যদি কারো 2 থেকে 3 GB র্যামের ডিভাইসগুলো যদি থাকে সেখানে তোমরা সেন্সিটিভিটি বাড়িয়ে 80 করে দিতে পারো। 80 করলে তোমাদের অনেকটা পারফেক্ট হবে। তবুও তোমরা কম বেশি করে দেখতে পারো, কারণ সেন্সিটিভিটি সব মোবাইলের একরকম থাকে না। তো পরবর্তীতে দেখবো আমরা 4 GB র্যামের মোবাইলের জন্য। তো 4 GB র্যামের মোবাইলের জন্য আমি 60 ইউজ করি, তোমরাও 60 ইউজ করে দেখতে পারো। তবে একটু কম বেশি হলে 55 অথবা 65 করে নিও। সো থার্ড নাম্বারে আমরা দেখাবো এখন 6 থেকে 8 GB র্যামের মোবাইলগুলো। 6 থেকে 8 GB র্যামের মোবাইলগুলো সেন্সিটিভিটি তোমরা এখানে ধরো 50 অথবা 40 করে দেখতে পারো। 50 অথবা 40 করলে একদম পারফেক্ট হবে। সো এটাই তোমাদের একটা পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। তারপর আমি দেবো আইফোনের সেন্সিটিভিটি। আইফোনের জন্য তোমরা এখানে ধরো কমিয়ে তোমরা আইফোনের জন্য ইউজ করতে পারো, ধরো 20 থেকে 30-র মধ্যে ইউজ করতে পারো। 20 থেকে 30-র মধ্যে তোমাদের বেস্ট একটা সেন্সিটিভিটি হবে। এখানে তোমরা দরকার হলে যাদের আইফোন আছে তারা চেক করে দেখতে পারো যে অবশ্যই এই সেন্সিটিভিটা কাজ করে কিনা। তো লাগে একটু কম বেশি হলে 5 কম বা 5 বেশি করে নিও। তো এবার আমি দেবো তোমাদের জন্য দুটো বেস্ট কাস্টমের চুড়ি, একটা 2 ফিঙ্গার এবং একটা 3 ফিঙ্গারের জন্য। এটা হলো আমার 2 ফিঙ্গারের এই চুড়ি। এটা আমি এটাই ইউজ করি। এটাই খুবই ভালো স্নাইপিং করা যায়, স্কোপিং এবং অ্যাপ ট্যাপ দুটোই ভালো করা যায়। তোমরা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারো, আমি কমেন্ট বক্সে এটা দিয়ে রাখবো। তো সেকেন্ড নাম্বার হলো গিয়া 3 ফিঙ্গারের জন্য যে কাস্টমের চুড়িটা, এইটা তোমরা নিচের বাম হাতের থাম দিয়ে শুধুমাত্র কন্ট্রোল করবে এবং রাইট থাম দিয়ে এটাকে করবে, মানে যে স্কোপটাকে নাড়াচাড়া করবে এবং এই যে বাম হাতের উপর আঙ্গুল দিয়ে তোমরা এটাকে স্কোপ অ্যান্ড ফায়ার করবে। তাহলে তোমাদের স্নাইপিংটা আরও একটু স্মুথ হবে। এখান থেকে তোমরা কপি করে দেখে এটা লিখে নিতে পারো, অথবা আমি কপি করে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সো সেখান থেকে তোমরা নিয়ে নিও। তো এবার দেবো তোমাদের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন। সো ফার্স্টেই তোমরা নিয়ে নেবে স্কাইলার ক্যারেক্টারের মাধ্যমে তোমরা এনিমির 5-6টা অল একসাথে ভেঙে ফেলতে পারবে। সো সেকেন্ড স্লটে রাখবে মোকোর মাধ্যমে এনিমিকে হেডশট লাগানোর পর এনিমির গায়ে একটা মার্ক এসে যাবে। যদি এমএর-2 থাকে তাহলে আরও সহজ হবে তোমাদের সাথে এমএর-2টা চালানোর জন্য। সো থার্ড নাম্বার স্লটে রাখবে মারো ক্যারেক্টারের মাধ্যমে তোমরা লংয়ে 25% পর্যন্ত তোমাদের ড্যামেজটা ইনক্রিজ করতে পারবে। সো ফোর্থ নাম্বার নেবে তোমরা রাফায়েলের মাধ্যমে স্নাইপার একটা সাইলেন্সারের সাথে তোমরা যদি কোনো এনিমিকে নক করো তো 85% দ্রুত সেটা ফিনিশ হয়ে যাবে। তো তারপর তোমরা ট্রেনিংয়ে এসে এখানে তোমরা এটাকে লং করে দুটো এনিমি দিয়ে এবং সে রানে সিলেক্ট করে রাখবে, স্প্রিন্ট রানে সিলেক্ট করে তারপর তোমরা এখানে স্কোপিং করে ট্রাই করবে। স্কোপিং করে দেখবে তোমরা যে তোমাদের পারফরমেন্সটা ঠিক আছে কিনা। পারফরমেন্সটা ভালো করে চেক করে নেবে। তারপর যদি তোমার সেন্সিটিভিটি কম বেশি মনে হয় একটু বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর এখানে বারবার প্র্যাকটিস করবে। ভাই প্র্যাকটিসের উপরে সব কিছু, যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি ইমপ্রুভ হবে। আর লাস্ট একটা টিপস, তোমরা যখন র্যাঙ্কে যখন স্নাইপারগুলো বেশি পাবে না, তখন স্নাইপারগুলোই বেশি চালাবে, কারণ স্নাইপার চালানো ছাড়া কিন্তু তোমাদের কোনো স্নাইপারে প্র্যাকটিস হবে না। স্নাইপার যত বেশি চালাবে ততই তোমাদের ইনক্রিজ হবে গেম প্লেটা। সো আরও কিছু টিপস পেতে আমার ভাই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুকটাও ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই।
সো স্নাইপিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো প্রেডিকশন ফায়ার যদি তোমরা সঠিকভাবে করতে পারো তো স্নাইপিংটি স্মুথ হবে। তোমরা এখানে দেখো আমি কীভাবে প্রেডিকশন ফায়ার করে এনিমিকে একটু আগে রেখে স্নাইপার স্কোপটা তারপর এনিমিকে শটটা লাগালাম, ওটাকেই মূলত প্রেডিকশন ফায়ার বলে। সো প্রেডিকশন ফায়ারটা যতই ইনক্রিজ করতে পারবে লংয়ের স্নাইপিংটা তোমার আরও খুবই ফাস্ট হয়ে যাবে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবা। তো এরপর তোমরা কীরকম টাইপের ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। সবাই আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।